আমাকে একটি স্টুডেন্ট প্রশ্ন করেছে, দাদা তুমি বলছো জব ক্যান্ডিডেট হিসাবে কোনো কোর্সে না ভর্তি হতে। গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, স্টেট এবং যে টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো বড় বড় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অপরদিকে সমস্ত কলেজ এবং প্রচুর কনসালটেন্ট বা টিচাররা এই সমস্ত জব ক্যান্ডিডেট বা কলেজগুলোও বলছে যে তুমি জব ক্যান্ডিডেট হিসাবে পড়তে পারবে বলে ম্যানুপুলেট করে প্রচুর ছেলেদের ভর্তি করছে। তাদের কি হবে? এটা আদেও কি সত্যি? বিস্তারিত জানাবো। দেখো, সর্বপ্রথমেই আমি তোমাদের বলি, আমি যে আপডেটগুলো তোমাদের মধ্যে নিয়ে আসি সেগুলো একদম অফিসিয়াল আপডেট, কোনো রকম মন গড়া কথা নয় বা কোনো রকম তথ্য ছাড়া আমি কোনো আপডেট দিই না, সেটা যে কোনো আপডেট হোক না কেন। তো বেসিক্যালি 2023-24 সাল থেকেই ম্যাকআউট টেকনিক্যাল যে সমস্ত কলেজগুলো ছিল, ম্যাকআউট ইউনিভার্সিটি, তাদের ওপর বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে। কখনো রেজাল্ট আটকায়, কখনো ইনভিজিলেশন কড়াকড়ি করে, কখনো সিসিটিভির মাধ্যমে খাতা আড়ে করে। এই পদ্ধতিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে চলছিল এই সমস্ত কলেজগুলোকে বাধা দেওয়ার জন্য, কারণ এরা ইরেগুলার প্রচুর ছাত্রছাত্রী নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ চালাতো এবং টেকনিক্যালের মতো এমন একটি কোর্স তারা কিন্তু নন অ্যাটেন্ডিং স্টুডেন্টদের ডিগ্রি দিত। তো সেই জায়গাতে কিন্তু খুব বড় নিষেধাজ্ঞা আসতে চলেছে। কিভাবে বুঝলাম? গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেই আমাদের উচ্চশিক্ষামন্ত্রী বিভিন্ন দপ্তরে জানিয়েছেন যে শিক্ষাক্ষেত্রে একেবারে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি হতে চলেছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিএড ডিএলএড কলেজেও প্রচুর ইস্যু তৈরি হতো, সেগুলো নিয়েও তারা কাজ করেছে। এবছরের যারা বিএড বা ডিএলএড পরীক্ষা দিয়েছো তোমরা জানো এই সমস্ত পরিস্থিতিটা। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে যাতে ছাত্রছাত্রীরা রেগুলার আসে তাই কিন্তু সে খুব বড় পদক্ষেপ নিতে চলছে। এটি খুব ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো উদ্যোগ। এখানে ইনস্টিটিউটগুলো কিন্তু তাদের অ্যাডমিশন বাঁচাতে, প্রাইভেট কলেজগুলো যাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ই না, এরকম প্রচুর কলেজেস রয়েছে যেগুলোতে নর্মালি কেউ ভর্তি হয় না, জব ক্যান্ডিডেট দেখে পাশ করে যায় এই জন্য ভর্তি হয়। এই সমস্ত কলেজগুলো ম্যানুপুলেশন বা মিথ্যে কথা ছাড়া তোমাকে কিন্তু ভর্তি নিতে পারবে না বা ভর্তি করাতে পারবে না। সেখানে গিয়ে কিন্তু তুমি আটকে যেতে পারো, যেগুলো কিন্তু স্টেট ইউনিভার্সিটি বা স্টেট বোর্ডের আন্ডারে কলেজ রয়েছে সেখানে কিন্তু তুমি আটকে যেতে পারো। কারণ এই ভর্তি হচ্ছ মানে কিন্তু এটা নয় এখনো 3 বছর বা 4 বছর যে যে কোর্সে ভর্তি হচ্ছ সেই কিন্তু বিষয়টা থাকে। তো তাই খুব 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 সাবধান। এবার কি অপশান কি? তোমরা অটোনোমাস ইউজিসির কলেজগুলোতে ভর্তি হতে পারো, যেগুলো অটোনোমাস ইউনিভার্সিটি। তাদের তো কেউ নাক গলাবে না, তারা তাদের প্রসেস কারিকুলাম নিজের মতো করবে। তো ইউজিসির আন্ডারের অটোনোমাস ইউনিভার্সিটিগুলোতে কোনো ইস্যু নেই, কিন্তু যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে কলেজ রয়েছে সেখানে ভর্তি হওয়ার আগে সাবধান। পুরো বিষয়টা বিশেষ করে যারা টেকনিক্যাল আছো, যারা নন টেকনিক্যাল বিভিন্ন কোর্সে নন অ্যাটেন্ডিং পড়ছো তাও মানা যায়, কিন্তু টেকনিক্যাল কোর্স নন অ্যাটেন্ডিং মানা যায় না। কারণ সেখানে প্র্যাকটিক্যাল থাকে, ল্যাব ওয়ার্কস থাকে, অ্যাসাইনমেন্টস থাকে, ইন্টারনালস থাকে, মেজর্স থাকে, মাইনর্স থাকে, প্রজেক্টসের পার্টগুলো থাকে, প্রচুর জিনিস থাকে। তো সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তাই কিন্তু সিএগুলো ম্যান্ডেটারি করে দিচ্ছে ম্যাকআউট, এবং ম্যাকআউট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে। এবছরও পরীক্ষায় প্রচুর প্রচুর খাতা আরে এবং ইস্যু হয়েছে। তাই অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, তোমার সেই বন্ধুকে এই আপডেটটি জানাও যে কিন্তু এই সমস্ত প্রবলেমে ফেসে গেছে বা ফাঁসতে চলেছে। খুব সাবধান, আমি বারবার বলি, এডুকেশন সেক্টরে আসবে, জীবনে একবারই কিন্তু এডুকেশন করবে, তাই ভালো জায়গার থেকে করো, ঠিক জায়গার থেকে করো। প্রাইভেট বা গভর্নমেন্ট এখন ম্যাটার করে না, তোমার নিজের স্কিল বিল্ড আপ করো, নিজেকে আপস্কিলিং করো, তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রিতে তুমি যেতে পারবে। এবং আমার নিজের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বা এত বছর টেকনিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স নিয়ে আমি তোমাকে বলছি যে জীবনে কিছু করতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হবে কোনো জিনিস, বিশেষ করে এখনকার সিনারিওতে। আগে যা হয়ে গেছে অনেকে করে ফেলেছে, কিন্তু ইন ফিউচার এটা কিন্তু হবে না। তো তাই অবশ্যই মাথায় রেখো। কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাও নিজে কমেন্ট করে, আর অবশ্যই লাইক করো ভিডিওটি, সবার মধ্যে শেয়ার করে দিও।